আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি ফাতিহা শাফি। শুরুতেই থাকছে বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। দেশ গঠনে শিক্ষার্থীদের শুরু করা কাজ শেষ করার অঙ্গীকার প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের। ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে সবাইকে সতর্ক থাকার আহ্বান। জনগণের নির্বাচিত সরকার প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে, সাতক্ষীরার জনসভায় তারেক রহমান। বিদেশে পাচার হওয়া টাকা ফিরিয়ে আনতে টাস্ক ফোর্স গঠন, বললেন অর্থ উপদেষ্টা। দেউলিয়ার ঝুঁকিতে 10টি ব্যাংক, জানালেন গভর্নর। শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম, আর এবারে বিস্তারিত সংবাদ। দেশ গঠনে শিক্ষার্থীদের শুরু করা কাজ শেষ না করে বেরিয়ে যাওয়ার কোনো সুযোগ নেই বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। শিক্ষার্থীদের সাথে মতবিনিময়কালে তিনি বলেন, জনগণ যে সুযোগ দিয়েছে তা হাতছাড়া করা যাবে না। ষড়যন্ত্রকারীরা আবারও দেশকে অশান্ত করার চেষ্টা করবে বলেও সবাইকে সতর্ক করেন প্রধান উপদেষ্টা। বিস্তারিত আপেল মাহমুদের রিপোর্টে। নিজ কার্যালয়ে প্রথমবারের মতো বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে অংশ নেয়া শিক্ষার্থীদের সাথে মতবিনিময় করেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এতে শিক্ষা প্রতিষ্ঠানে রাজনীতি বন্ধ, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ সহ বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানে অনিয়ম দূর করতে করণীয় তুলে ধরেন শিক্ষার্থীরা। আন্দোলন একটা রাজনীতির অংশ, সেই রাজনীতিটা ক্যাম্পাসের বাইরে থাকবে। সকলের ব্যক্তিগত মতাদর্শ থাকতে পারে, সে শিক্ষক হোক, সে ছাত্র হোক, সেই শিক্ষক সেই মতাদর্শ থাকবে শুধুমাত্র চায়ের চুমুকে। এই জায়গাটাতে আমাদেরকে একটু লক্ষ্য রাখতে হবে, যাতে ধর্মকে, যেটাকে আমরা বলি ধর্মকে ব্যবহার করে যে রাজনৈতিক ব্যাপার, সেটাকে বন্ধ করতে হবে। যে রক্ত ঝরেছে সেটা ঋণ শোধ করার দায় এখন আমাদের কাঁধে। আমরা একটি মহান ঐতিহাসিক দায়িত্ব পেয়েছি, আমাদের এই দায়িত্ব পালনে ঐক্যবদ্ধ থাকতে হবে। আমরা যখন যে কোনো হাসপাতালে যাই, হাসপাতালের এমার্জেন্সি গেট থেকে শুরু করে কেবিনে বা ওয়ার্ডে একটা সিট নেওয়া পর্যন্ত যে দুর্নীতি, যে অনিয়ম, যে অরাজকতা চলে, যত দ্রুত সম্ভব এবং কার্যকরী পদক্ষেপ নিয়ে এই হেনস্থাটা যেন আর না হইতে হয় যে কোনো রোগীদেরকে, সেই ব্যবস্থাটা আসলে নেওয়া উচিত। আগামীর বাংলাদেশ গড়তে সবাইকে এক হয়ে কাজ করার আহ্বান জানিয়ে প্রধান উপদেষ্টা বলেন, জনগণ যে সুযোগ দিয়েছে তা কাজে লাগাতে হবে। বহু লোক বসে আছে যারা এই দুঃস্বপ্ন থেকে আমরা জেগে ওঠার কারণে তারা দিশেহারা হয়ে গেছে। একদিন চুপচাপ শুয়ে শুয়ে দুঃস্বপ্নের মধ্যে এরা ছিল, দুঃস্বপ্ন দেখছিল, আমরা শান্ত আনন্দ সহকারে লুটপাট করে যাচ্ছিলাম, হঠাৎ করে গোলমাল হয়ে গেল। তারা কি চুপচাপ বসে থাকবে? মোটেই না। খুব চেষ্টা করবে আবার তোমাদেরকে দুঃস্বপ্নের মধ্যে যাতে ঢুকিয়ে দেওয়া যায়, তারা শান্তমতে আবার শান্তিতে আবার তাদের রাজত্ব চালাতে পারে। তারা চেষ্টার ত্রুটি করবে না। কাজে যে কাজ শুরু করেছো, এই কাজ সমাপ্ত না হওয়া পর্যন্ত এর থেকে বেরিয়ে যেও না। বাংলাদেশের পরিবর্তনের ঢেউ বিশ্বের অন্যান্য দেশের জন্য অনুকরণীয় বলেও জানান তিনি। যারা বাংলাদেশি নয়, অন্যান্য দেশের তরুণরা, তারা বলছে আমরাও দেখতে চাই, কারণ আমাদের দেশেও এরকম দরকার। কাজে এটা কোনো সীমাবদ্ধ নয় যে বাংলাদেশের মনের মধ্যে তোমরা একটা প্রচন্ড ঢেউ জাগিয়ে দিয়েছ, প্রচন্ড স্বপ্ন জাগিয়ে দিয়েছ, তোমরা সারা পৃথিবীর তরুণকে জাগিয়ে দিয়েছ। কোনো কুচক্রী মহল যেন ফায়দা লুটতে না পারে, সেজন্য শিক্ষার্থীরা সবাইকে সতর্ক থাকার পরামর্শ দেন মতবিনিময় অনুষ্ঠানে। তো মব জাস্টিসটাকে নিয়ন্ত্রণ করা আসলে এই মুহূর্তে আমি মনে করি প্রধান কাজের মধ্যে। আপেল মাহমুদ, এটিএন বাংলা, ঢাকা। জনগণের নির্বাচিত সরকার প্রতিষ্ঠিত না হওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত থাকার ঘোষণা দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সাতক্ষীরায় স্থানীয় বিএনপির জনসভায় ভিডিও কনফারেন্সে যুক্ত হয়ে সব ষড়যন্ত্রের বিষ দাঁত ভেঙে গণতন্ত্র প্রতিষ্ঠার শপথ নেওয়ার কথা বলেন তিনি। বিস্তারিত কামরুজ্জামান রাজীবের রিপোর্টে। একটি বিশাল মিছিল সদ্য কারামুক্ত বিএনপি নেতা হাবিবুল ইসলাম হাবিবের সংবর্ধনা উপলক্ষে এ জনসভার আয়োজন করে স্থানীয় বিএনপি। জনাব হাবিবুল ইসলাম হাবিবকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত হয়ে সমাবেশে বক্তব্য রাখেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি অভিযোগ করেন, স্বৈরাচারী শেখ হাসিনা সরকারের পতন হলেও এখনো দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র শেষ হয়নি। প্রতিবেশী দেশের ফাঁদে পা দিয়ে কিছু দল ও সংগঠন নানা বিভ্রান্তি ছড়াচ্ছে দাবি করে দেশবাসীকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি। স্বৈরাচারের পতন হয়তো হয়েছে, কিন্তু ষড়যন্ত্র এখনো অব্যাহত রয়েছে।
আমরা গত কয়েকদিনে দেখেছি কিছু রাজনৈতিক দল বা সংগঠন বিভ্রান্ত হয়ে কিছু কথা বলেছেন। তারা একটি প্রতিবেশী দেশের ফাঁদে পা দিয়েছে আমাদের সেই রাজনৈতিক দলগুলো বা সেই রাজনৈতিক সংগঠনগুলো। সেজন্যই তারা আজ বিভ্রান্তি ছড়ায় এই রকম কিছু কথাবার্তা তারা বলছে। এই দেশের ভিতরে এবং দেশের বাইরে থেকে যারা কলকাঠি নাড়ছে, তারা চায় না যে এই দেশের মানুষ গণতন্ত্র ফিরে পাক। আমাদেরকে সজাগ থাকতে হবে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, জনগণের ভোটের অধিকার প্রতিষ্ঠায় বিএনপির হাজারো নেতাকর্মী জীবন দিয়েছে। ছাত্র জনতার অভ্যুত্থানে ফ্যাসিবাদের পতন হলেও জনগণের অধিকার এখনো প্রতিষ্ঠা হয়নি। এই দেশের জনতা, এই দেশের জনগণই আবারও 2024 সালে পৃথিবীর অন্যতম স্বৈরাচারের পতন ঘটিয়েছে। শুধু পতনই ঘটায়নি, স্বৈরাচারকে এই দেশ থেকে বিতাড়িত করে দিয়েছে। আজ এটি হচ্ছে জনগণের সময়। এখন এটি বাংলাদেশের জনগণের দেশ। স্বৈরাচারের পতন ঠিকই হয়েছে, কিন্তু এখনো আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্য অর্থাৎ জনগণের যে রাজনৈতিক অধিকার সেটি এখনো অর্জিত হয়নি। কাজেই আমাদের আন্দোলন শেষ হয়ে যায়নি। দেশের সম্ভাবনার দ্বার খুলতে হলে জনগণের সরকার প্রতিষ্ঠা করতে হবে উল্লেখ করে তারেক রহমান বলেন, ভোটের অধিকার প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে। যতক্ষণ পর্যন্ত জনগণের ভোটের অধিকার, কথা বলার অধিকার প্রতিষ্ঠিত না হবে, ততক্ষণ পর্যন্ত বিএনপির আন্দোলন অব্যাহত থাকবে। কামরুজ্জামান রাজীব, এটিএন বাংলা। বিদেশে পাচার হওয়া টাকা ফিরিয়ে আনতে টাস্ক ফোর্স গঠন করেছে সরকার। কিছুদিনের মধ্যে দৃশ্যমান পদক্ষেপ দেখা যাবে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। তিনি দাবি করেন, অন্তর্বর্তীকালীন সরকারের 1 মাসে নেওয়া বেশ কিছু পদক্ষেপে আস্থা ফিরেছে ব্যাংক খাতে। সহসাই কমবে নিত্যপণ্যের দামও। সচিবালয়ে এসব কথা বলেন তিনি। রিপোর্টে জানাচ্ছেন মাহবুব কবির চপল। আওয়ামী লীগ সরকারের 15 বছরের উন্নয়ন ঢাকা পড়েছে দুর্নীতির নিচে। চলেছে অর্থ পাচারের মহোৎসব। যুক্তরাষ্ট্রের গবেষণা সংস্থা গ্লোবাল ফিনান্সিয়াল ইন্টিগ্রিটির তথ্য বলছে, ওই সময়ে পাচার হয়েছে প্রায় 12 লাখ কোটি টাকা। লুটপাট হয়েছে ব্যাংকগুলোতে। এসব টাকা ফিরিয়ে আনতে তৎপরতা শুরু করেছে অন্তর্বর্তীকালীন সরকার। গঠন করা হয়েছে টাস্ক ফোর্স। টাস্ক ফোর্সটা নিয়ে কংক্রিট ইস্যু হয়েছে। আমরা যেটা অবয়বটা আদলটা হয়েছে, ভেতরে ভেতরে কারা আছে সেটা আমরা বলবো না এখন, পরে ঠিক। টাকা চলে গেলে এটা মার্কোতে 16 বছর লেগেছিল টাকা আনতে, জানেন। এখন 16 বছর লাগার কথা না, কারণ অনেক আইন হয়েছে, কারণ অনেক তাড়াতাড়ি হবে এবং আমরা আশা করি একদম ওই যে দৃশ্যমান হবে কিছুদিনের মধ্যে আমরা পাবো, সেটা আমি বলতে পারি। অন্তর্বর্তী সরকারের 1 মাসে আর্থিক খাতে খুব একটা ইতিবাচক প্রভাব দেখা যায়নি। নিত্যপণ্যের দামও ওঠানামা করছে। অর্থ উপদেষ্টা বলছেন, তাদের সংস্কারের সুফল শিগগিরই বাজারে দেখা যাবে। 1 মাসে কি করেছে আজকে আমি বলেছি। সবচেয়ে বড় হলো ব্যাংকিং সেক্টর হলো কনফিডেন্স আনা, সেটা বড় চ্যালেঞ্জ ছিল মানে ব্যাংকের উপর। সে কনফিডেন্স নিশ্চয়ই চলে আসছে। আলুর কোনো ডিউটি নাই, সব উঠিয়ে দেওয়া হয়েছে। পেঁয়াজেরটা কমে দিয়েছে। বাজারের ব্যবস্থাপনা রিফ্লেক্ট করতে একটু সময়। বাজার তো এমন নাই আপনি প্রডিউস করেন সাথে সাথে আপনার বাড়িতে গিয়ে উপস্থিত। আলু কৃষকের ক্ষেত থেকে তো আপনার বাড়িতে যাবে না, কত কত স্টেজ আছে। সেইগুলো যে মিডল ইস্যুতে কতটা বাধা, ইভেন চাঁদাবাজি, এইগুলো আমরা কমাবার জন্য যথেষ্ট একটু হয়তো সময় লাগবে। আমরা ওই যে স্থানীয় প্রশাসনকে বলেছি, ওরা যেন আবার বেশি মনিটর করতে গেলে কিন্তু ব্যবসাটা আমরা ব্যাঘাত করতে চাই না। এটা কমবে, ডেফিনেটলি কমবে। জিএসপি সুবিধা ফিরে পেতে যুক্তরাষ্ট্রের সাথে ফের আলোচনার পাশাপাশি রপ্তানি বাড়ানো, এনবিআর এর সংস্কার সহ বিভিন্ন পদক্ষেপ নেওয়া হচ্ছে বলেও জানান অর্থ উপদেষ্টা। সব বলে দিয়েছি আমি। মাহবুব কবির চপল, এটিএন বাংলা, ঢাকা। দেশের অন্তত 10টি ব্যাংক দেউলিয়া হওয়ার পর্যায়ে বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর।
কেন্দ্রীয় ব্যাংক সংবাদ সম্মেলনে তিনি বলেন, ব্যাংকগুলোকে বাঁচাতে কারিগরি সহযোগিতা দেওয়ার পাশাপাশি প্রয়োজনে একত্রিত করার উদ্যোগ নেওয়া হবে। তিনি আরও বলেন, গ্রাহকদের সুরক্ষায় আমানতের উপর সুরক্ষা বীমার পরিমাণ 1 লাখ থেকে বাড়িয়ে 2 লাখ টাকা করেছে বাংলাদেশ ব্যাংক। এছাড়াও কোনো ব্যাংক বা প্রতিষ্ঠানের হিসাব জব্দ করেনি কেন্দ্রীয় ব্যাংক। এ নিয়ে একটি মহল গুজব ছড়াচ্ছে বলেও জানান গভর্নর। এবারে থাকছে পার্টেক্স খেলার খবর। ভারতের বিপক্ষে 2টি টেস্ট ও 3টি টি-20 ম্যাচ সামনে রেখে আজ থেকে আনুষ্ঠানিক অনুশীলন শুরু করেছে বাংলাদেশ ক্রিকেট দল। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে দেশি কোচদের তত্ত্বাবধানে চলে এই অনুশীলন। ছুটি কাটিয়ে 12 সেপ্টেম্বর দলের সাথে যোগ দেবেন বিদেশি কোচ স্টাফরা। মিরপুরের সেন্টার উইকেটে ও ইনডোর অনুশীলন করে মুশফিক লিটনরা ব্যাট বলে দীর্ঘ সময় ঘাম ঝরাতে দেখা যায় তাদের। তবে তাসকিন ও সাকিব আল হাসান ছাড়া প্রায় সব ক্রিকেটার ছিলেন অনুশীলনে। 15 সেপ্টেম্বর ভারতের উদ্দেশ্যে দেশ ছাড়ার কথা রয়েছে টাইগারদের। আগামী 19 সেপ্টেম্বর চেন্নাইয়ের এম চিদাম্বরম স্টেডিয়ামে হবে প্রথম টেস্ট। 27 সেপ্টেম্বর দ্বিতীয় টেস্ট হবে কানপুরে। তৃতীয় টি-20 ম্যাচ হবে 6, 9 এবং 12 অক্টোবর। সংবাদ শেষ করছি, তার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনামগুলো আরও একবার। দেশ গঠনে শিক্ষার্থীদের শুরু করা কাজ শেষ করার অঙ্গীকার প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের। ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে সবাইকে সতর্ক থাকার আহ্বান। জনগণের নির্বাচিত সরকার প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে, সাতক্ষীরার জনসভায় তারেক রহমান। বিদেশে পাচার হওয়া টাকা ফিরিয়ে আনতে টাস্ক ফোর্স গঠন বললেন অর্থ উপদেষ্টা। দেউলিয়ার ঝুঁকিতে 10টি ব্যাংক, জানালেন গভর্নর। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN Bangla News। ধন্যবাদ।